২ রাত ৩ দিনে জাহাজের ট্যুরে চলে এসেছি সুন্দরবন। তবে আমরা থাকবো ৩ রাত ৩ দিন। সেটা কিভাবে আজকে আপনাদেরকে ডিটেইলসে বলব। রাজশাহী থেকে খুলনা আসার জার্নি আপনারা আমার ফার্স্ট ব্লগে দেখে নিয়েছেন। আজকের সেকেন্ড ব্লগে থাকছে হচ্ছে জাহাজ সম্পর্কে অনেক কিছু ধারণা আপনাদেরকে দিব। আমরা কোথায়, কোথায় যাব, ঘুরবো এবং সকালটা কিভাবে শুরু হলো সবকিছুই খুব সুন্দর করে ডিটেইলসে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। তো আমি প্রথমেই রুম দিয়ে শুরু করব। তো চলে আসলাম, এটা হচ্ছে আমাদের রুম। আমরা অবশ্য ২ টা রুম নিয়েছি। এটা হচ্ছে আমার একটা রুম। এখানে হচ্ছে ডবল বেড, একটা সিঙ্গেল বেড, মানে ৩ জন থাকা যাবে। আরেকটাও নিয়েছি, সেটা আমি পরে দেখাচ্ছি। ড্রেসিং টেবিলের সঙ্গে এই যে পাশে একটা পাল্লা দেওয়া আছে, যেখানে কাপড়-চোপড় জিনিসপাতি রাখতে পারেন। এটা হচ্ছে আমাদের পার্সোনাল ব্যালকনি, আমাদের রুমের সঙ্গেই আছে। এই হচ্ছে আমাদের ওয়াশরুম। আমরা কিছু মানুষ আছি হোটেলের রুমে ঢুকেই কিন্তু আগে দেখি যে ওয়াশরুমটা কেমন। তো এখানে দেখাই যাচ্ছে পরিষ্কার, খুব সুন্দর একটা বাথরুম। আমার বড় মেয়ে অনেক খুশি, ওরও একটু সমস্যা আছে বাথরুম নিয়ে। তো এই ছিল ওয়াশরুম। আরও দেখতে পাচ্ছেন এসি, প্রত্যেকটা রুমেই কিন্তু এসি, টিভি আছে। আমাদের কিন্তু চারজনের চারটে পাউচ দিয়ে দিয়েছে। পাউচের মধ্যে আছে হচ্ছে একটা বডি লোশন, একটা হচ্ছে শাওয়ার জেল দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, সোপ দিয়েছে, এখানে কটন বারো দিয়েছে, চিরুনি দিয়েছে, টুথব্রাশ, দুটো মিনি পেস্ট দিয়েছে, একটা টিস্যু বক্স দিয়েছে কমপ্লিমেন্টারি, একটা পানিও আছে। টিস্যু, পানি আপনার যদি শেষ হয়ে যায় আপনি আবার বলবেন, আবার দিবে। আপনার যত লাগবে তত দিবে। যে কোনো জিনিস প্রয়োজনে ওনাদেরকে জানাবেন, ওনারা সাথে সাথে দেওয়ার চেষ্টা করে। এখানকার সার্ভিসটা কিন্তু অনেক ভালো। একবার যে আসবে সে বুঝতে পারবে আমি আর কি বলবো। এইটা আপনারা দেখতে পাচ্ছেন ডবল বেডরুম, এসি, টিভি, তারপর হচ্ছে এই যে ময়লা ফেলার ২টা বক্স আছে, ২ রকম ময়লা ফেলার জন্য। পার্সোনাল বেলকনি, সুন্দর ভিউ দেখা যাবে। যখন হচ্ছে জাহাজটা ছাড়বে তখন কিন্তু সেই লাগবে, শুয়ে শুয়ে ভিউ দেখা যাবে। আর এটা হচ্ছে ওয়াশরুম। এইটা হচ্ছে বেলকনিটা। এই যে গাড়িটা খুলে আমি আসলাম। এইখানে অবশ্য জাহাজটা এখন দাঁড়িয়ে আছে আপাতত, এখনও ছাড়েনি। আর এখানে এটা ঘাট মনে হয়। তো যাই হোক, এই ছিল। আর ওদিকে মুক্কি দাঁড়িয়ে আছে, উপরে যাবে। তো তার আগে বলি আর একটা জিনিস দেখানো হয়নি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে ওই ড্রেসিং টেবিলের সাথে হচ্ছে যে ইয়ে আছে, আর লাইফ জ্যাকেট আছে। প্রত্যেকটা রুমের সঙ্গে যতজন মানুষ আছেন ততটা লাইফ জ্যাকেট আছে। এখন আমরা একটু উপরে ঘুরতে যাচ্ছি, সিঁড়িতে উঠে যাচ্ছি। এই যে মায়না আগে উঠে গেছে। এত লং জার্নির পরেও কিন্তু আমাদের হচ্ছে মানে কি বলবো, এনার্জি এখনো ফুল। না নোমান, এত লং জার্নি করার পরে এইগুলো দেখে সব ভুলে গেছি, রিল্যাক্স, সেই রকম। দেখো দেখো, কেউ আসেনি এখনো বলে। আমাদের মতন পাগল সব এসেছি, পাগলামি করতে এসেছি। হ্যাঁ দেখো, ও সেই লাগছে, সেই। ও হ্যাঁ, নোমান উপরে হলে আরো বেশি ভালো হতো। আজ আমরা উপরে উঠছি। আমরা চলে আসলাম সুইমিং পুল এরিয়াতে। পানি নাই, কালকে দিবে, চিন্তা নাই, কারণ আমরা তো একদিন আগে চলে এসেছি। ও দেখো, ও বেচারা রোমান্স শেষ হয় না, যেখানে যায় ফোন কানে নিয়ে। এই যে কার সাথে সব সময়তে। এইখানে আমাদের বারবিকিউ পার্টি হবে জানি, কারণ আমার এটা দ্বিতীয় ট্যুর। হ্যাঁ, এখানে হচ্ছে সবসময় হচ্ছে খাওয়া দাওয়া। এটা আমাদের হচ্ছে ডাইনিং স্পেস, এইখানে আমরা খাওয়া দাওয়া করব। তা আমি রাতেই ক্লিয়ার হচ্ছে যে ভিডিও করে নিলাম, সকালের দিকে ওভাবে সময় পাবো কিনা, ফাঁকা ফাঁকা, যেহেতু আমরা আগেই চলে এসেছি তাই আগেই আমরা ভিডিও করে নিচ্ছি। এটা হচ্ছে ক্যাপ্টেন রুম। কথা বল, তোর মুখে ভাই কথা বলতে কথা বলতে। আমরা রাতে এসে সম্পূর্ণ জাহাজটা ঘুরে দেখেছি। আর এইটা হচ্ছে আমাদের রুমের সঙ্গেই, এটা দোতলা। দোতলাতে যে জিঞ্জির আছে, মোটা মোটা শিকল, সেটা হচ্ছে আমি দেখেছি যে যখন থামে তখন এটাকে নামায়, আর কি করে জানি না, অনেক জোরে শব্দ হয়। তো রাত্রি এসে পুরোটা ঘুরে দেখলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমি যাচ্ছি ঘুমাইতে। গুড নাইট। নাইট, গুড মর্নিং। কেমন ঘুম হয়েছে রাত্রে? আলহামদুলিল্লাহ। চলো আমরা উপরে যাই। এই যে আমরা উপরে, আমরা নাস্তা করতে যাচ্ছি। আর এইটা হচ্ছে সেই ট্রলার যেটাতে করে আমরা রাত্রেবেলায় জাহাজে আসলাম। এইটা সব জায়গায় হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে, যেসব জায়গায় জাহাজ পৌঁছাতে পারে না। তো এই বিষয়ে আমি আপনাদেরকে পরে বলছি। এতক্ষণ মনে হয় সব গেস্ট চলে এসেছে আশা করছি। তো আমি বাচ্চাদেরকে নিয়ে উপরে যাচ্ছি ব্রেকফাস্ট। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আরজু কেমন আছো? আরজুকে পিছন থেকে গুড মর্নিং সালাম দিয়ে হচ্ছে চমকে দিয়েছি। ও খুব মনোযোগ সহকারে ভিডিও করছিল, কারণ ওরও কিন্তু একটা সুন্দর পেজ আছে, সেটার জন্য ভিডিও করছিল। তো যাই হোক, এই হচ্ছে কাহিনী।
তো এই সুইমিংয়ে এখনো পানি দেয়নি, আর আমি একটু সুইমিংয়ের উপরে উঠে চারিদিকটা ভিডিও করার চেষ্টা করছি। ওই যে জাহাজের ছাদ, জাহাজের ছাদে ওঠার খুব শখ ছিল, কিন্তু এখানে সিঁড়িটা দিয়ে দিয়েছে চিকন, মানে লোহার সিঁড়ি দিয়েছে, সেটা দিয়ে সবাই কিন্তু উঠতে পারবে না। ওতে প্রয়োজনীয় জিনিস আছে, গাছ টাছ আছে। আর এই যে 2 লাডলা চলে আসলো, এক হচ্ছে আমার দাদি শাশুড়ির লাডলা আর এক হচ্ছে আমার ছোট ফুপুর লাডলা। তো এরা দুজন হচ্ছে হাতটা ধুয়ে ভিতরে আসবে, নাস্তা খাওয়ার সময় হয়ে গেছে। খাবারের আগে হাত ধোয়ার জন্য এইদিকে 2টা বেসিন, ওদিকে 2টা বেসিন, 4টা বেসিন দেওয়া আছে। হ্যান্ড ওয়াশ করার জন্য ওয়াশ আছে। সকালের ব্রেকফাস্টে অনেক কিছু আছে, পাউরুটি টোস্ট করা আছে, এই তো হচ্ছে লুচি, সবজি, তারপর ডাল, ডিম, এই তো আরও হচ্ছে এখানে হচ্ছে যে মাখন, জেলি, তারপর ওই সাইডে মধু আছে, মানে যে যা খাবে, চা কফি যে যার মতন যেমন খেতে চায় তেমনই আছে। ব্রেকফাস্ট নিতে পারো। এইখানে আপনার যতটা দরকার ততটাই নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আনলিমিটেড খাবার, কোনো মানে নির্ধারিত নাই যে আপনাকে এতটুকুর মধ্যে খেতে হবে। প্রয়োজনে আপনি আবারও নিতে পারেন। তা আমি একটু কম খাই তাই কম কম করে নিলাম, যদি প্রয়োজন মনে হয় আবারও নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আমাদের স্যার এখনো আসেনি, কোথায় আছে দেখি, মানে আমাদের মাইমুনা স্যার এখনো আসেনি। এখন নাস্তাটা সেরেই চলে যাব চা খেতে, চা না হলে তো আমার হয়ই না। তো চলে আসলাম আমরা চায়ের এখানে, মাইমুনাও এসে নাস্তা করে চলে এসেছে চা নিতে। তো আমি বানাচ্ছি আমার আদা দিয়ে র চা, আমি তো শুধু র চা খাই। আর এদিকে মাইমুনাকে দেখেন সে দুধ চা কীভাবে তৈরি করছে। 3 চামচ দুধ নিয়েছে, চিনি নিচ্ছে, একদম তার নানার মতন করে দুধ চা বানাচ্ছে। আমার আব্বা কিন্তু দুধ চা খাওয়ার একটা পোকা ছিল, এত পছন্দ করতো বলার কথা না। আর আমি তার মেয়ে শুধু লিকার খেতে পছন্দ করি, আমার আর মুক্তির জন্য আমি লিকার নিয়ে চলে যাচ্ছি। এই যে আমাদের চা, চা খেয়েই চলে আসলাম ক্যাপ্টেন রুমের সামনে, জাহাজের সামনেই চলে আসলাম। আর কিছুক্ষণের মধ্যে জাহাজ ছাড়বে, গেস্ট মনে হয় সবাই চলে এসেছে, যদি কয়েকজনা বাকি থাকে তো যাই হোক চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমি এখন আছি ক্যাপ্টেন রুমের সামনে। ইয়েস, ওকে দিচ্ছি। এই যে 2 জন ঢুকেছে ক্যাপ্টেন রুমে। তোরা কি জাহাজ চালাবি? তাহলে বল, সময় থাকতে নেমে যাচ্ছি। না না, আমাদের কেবল তো শুরু হলো ভিডিও করা, ছবি তোলা। তো যাই হোক আমরা একটু কিছুক্ষণের জন্য নিচে আসলাম। ওকে আমাকে বললো যে একটু চলো, ওই যে পেমেন্ট কিছু তো দেওয়া ছিল বুকিং, আর বাদ বাকি কিছু ছিল, সেগুলো সব ক্লিয়ার হয়ে গেল। তো ওনারা বললো সব ঠিকঠাক আছে। আমরা হ্যাঁ অনেক সব ঠিক আছে, খুব সুন্দর চলছে। ক্যাপ্টেন জাহাজ চালু করে দিয়েছে, জাহাজ চলছে। এই যে সেই ট্রলারটা দেখতে এখন কত সুন্দর লাগছে, মানে যত জোরে জাহাজ যাবে তত ফেনা হবে, তত দেখতে সুন্দর লাগবে এই ট্রলারটাকে। আর এদিকে দুলাভাই আর শালার সেই গল্প জমিয়ে গল্প করছে, যত রকম টেনশন ঝামেলা সবকিছু ওই পারে, মানে নদীর উপরে রেখে দিয়ে আমরা নদীতে নেমে গেছি, মানে সমুদ্রে নেমে গেছি। 2 রাত 3 দিন, সরি আমাদের অবশ্য প্রথম রাতটা ভুলে গেলে হবে না, সেই জন্য 3 রাত 3 দিন সেই রকম মজ মাস্তি, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, ছবি তোলা, এনজয় আর এনজয়, সেই রকম মজ মাস্তি, যাকে বলে একদম বিন্দাস লাইফ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এখানে রেক্স নিচ্ছে, ইয়ে নিলাম এটা ভিডিও। ওখানে একটা ব্রিজ গেল, দেখলে কি তুমি তখন? 11:30 স্ন্যাক্স টাইম, চলে আসলাম। কমলা, কলা, কেক, তারপর হচ্ছে চা কফির জন্য কোনো নির্ধারিত টাইম না, যখন মন তখন আপনারা খেতে পারবেন, যত মন তত, আর যেভাবে খুশি সেভাবে বানিয়ে খেতে পারেন, দুধ দিয়ে, দুধ ছাড়া, মানে যেমন খুশি আপনার মন মতন আপনি তৈরি করে নিতে পারেন। এই যে সুইমিং টাইম, এখন সব বাচ্চারা হচ্ছে নেমে গেছে, তাদের জন্য একটু কম পানি দেওয়া হয়েছে, যেহেতু বাচ্চারা এখানে হচ্ছে যে এনজয় করে। নাইজা আর নোমানের যে ছবিটা একদম ন্যাচারাল, এত সুন্দর এসছে। তারপরে হচ্ছে আমার মেয়ের তো ছবি তোলাই শেষ হয় না। যাই হোক এই করতেই তো গেছি আমরা এনজয় করতে। তারপরে চলে আসলাম লাঞ্চ টাইম। শুটকি মাছ দিয়ে সিম ভর্তা, বিশাল বড় কোরাল মাছ দেখে বুঝতে পারছেন, ওরে বাপ, মুরগি রান্না, লাউ চিংড়ি, সালাদ, ডাল আর ভাত, এই ছিল আমাদের আজকের মেনু। এই যে আহমেদ মুক্কি চেক করা হয়ে গেল, আমারও ভিডিও করা হয়ে গেল, এখন আমরা লাঞ্চটা করে নেব। আমাদের যেই নোমান হচ্ছে মাছ খায় না, সেই নোমান হচ্ছে কোরাল মাছ খাইছে, বলছে ভালোই লাগছে, ওর অনেক পছন্দ হয়েছে এবং আমরা তো খুবই মজা করে খেয়েছি, যদিও একটু ঝাল হয়েছিল তরকারিতে, কিন্তু ওটা ব্যাপার না, আরো মজা লেগেছে। লাঞ্চ শেষ করলাম, এখন ডেজার্টে হচ্ছে সাদা এই মিষ্টিটা ছিল হচ্ছে সাতক্ষীরার, এতই টেস্টি ছিল, আমি তো 2টা খেয়েছি। এই তো আমরা চলে এসেছি, কিছুক্ষণ পর ওইখানে নামবো, দেখা যাচ্ছে অনেকগুলো শিপ হচ্ছে এসে ওয়েট করছে, এই যে দেখা যাচ্ছে দূর থেকে
কিছুক্ষণের মধ্যেই হচ্ছে নামবো আমরা, হচ্ছে 3:20-এ নামবো ইনশাল্লাহ। আমার বড় হচ্ছে পিছ থেকে গান করছে, করার একবার শুনি। মানুষ শুনে গেছে, শুনে নিয়েছে, পিছ থেকে বলছে ও মাই ডার্লিং। কাজ করছি, ঘুরতে আসিনি, কাজ করছি। ওটা তো তুমি দেখাচ্ছ, ঢং দেখাচ্ছ, কিছুই না। এনজয় করে নিতে যখনই ভিডিও করছি তখনই কাজ দেখাচ্ছে, বাকি এনজয় তো তুমি বেশি করছো। লাফায় লাফায় বলতে না বলে কে বেশি এনজয় করছে। হ্যাঁ, ভাগ্যিস তোমাকে নিয়ে এসেছি, ধন্যবাদ আমাদের দাও। বোলিং শ্যাডো, আচ্ছা, বোলিং। এই যে সবার লাইফ জ্যাকেট গুলো নিয়ে নামতে বলছে, তো আমরা নিয়ে নিলাম আমাদের লাইফ জ্যাকেট। রেডি, লাইফ জ্যাকেট নিয়ে চলো বের হয়। তো গেস্ট, আজকে আমাদের প্রথম অ্যাক্টিভিটি আন্দারমানি ফরেস্ট স্টেশন। আমরা ইতিমধ্যে আন্দারমানি পৌঁছে গিয়েছি। এখন 3:10 আমরা 3:15-তে আন্দারমানিকে নামার প্রস্তুতি গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আর বিশেষ করে আপনারা জাহাজে অবস্থান করার সময় যে স্লিপারগুলো জাহাজে পরিধান করে থাকেন, আপনারা যখন বোটে নামবেন বা কোনো অ্যাক্টিভিটিসে যাবেন, অনুগ্রহপূর্বক ওই স্লিপারগুলো জাহাজেই রেখে যাবেন এবং আপনাদের ব্যবহৃত জুতাগুলো আপনারা ব্যবহার করবেন। ধন্যবাদ। এই যে আমরা যাচ্ছি, ওইখানটাতে যাবো। সবাই লাইফ জ্যাকেট পরে রেডি। নোমান সাঁতার জানে, তাই আমাদেরকে বলতে দেয়নি, আমিও হাতে নিয়ে আছি। আমরা এখন আছি আন্দামানে। এই যে শুরু করলাম, এইখান থেকেই শুরু করলাম, ভিতরের দিকে যাচ্ছি। একটু অন্যরকম ফিলিংস আসছে, মানে একবার যেহেতু আমরা এসেছি, দ্বিতীয়বার আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো যাই হোক, চলেন ভিতরের দিকে এগিয়ে যাওয়া যাক, দেখা যাক বাঘ টাক দেখা যায় কিনা। গভীর জঙ্গলের ভেতরে আমরা ঢুকে গেছি, কোনো আওয়াজ হলে মনে হচ্ছে কেউ না কেউ আওয়াজ করছে। ভুং ভাং, ভুং ভাং, নিজেরাই আওয়াজ করছে, ভিডিওর ভিউ বাড়ানো। বাঘের আওয়াজ কেউ করতে পারো? বাঘের আওয়াজ করে দেখাও। এই কি ছিল এটা? এটা ভালুর আওয়াজ, এটা ভালুকের আওয়াজ ছিল। ছি ছি ছি। কি সুন্দর একা একা আসছে দুজন, একজনকে বাঘ টেনে নিয়ে যাবে, একজনকে সিংহ নেবে। ভাগো এটা হচ্ছে কোলা ব্যাং করেছে। এই যে গাছের নাম লেখা আছে, জুমও হয় না রে বাবা। এটা কোন গাছ? এটা হচ্ছে পাশুর গাছ, এটা গেওয়া গাছ লেখা। এগুলো সবই জংলি গাছ, মাঝখানে মাঝখানে দেখা যাচ্ছে একটু একটু। এই গাছের শিকড়গুলো জোস জোস। এটার নাম জানি কি? এগুলো হচ্ছে সুন্দরী গাছ, আর এগুলো হচ্ছে গেওয়া গাছ। আমি তাকাও জংলি। এটা হচ্ছে গোলপাতা, এটাই গোলপাতা। এই যে এইরকম টাইগার ফার্ন। আমরা সৌন্দর্য দেখবো কি মানুষে ভরা। এই পার্কটার নাম কি আসলে? এটার নাম হচ্ছে আন্দামানিক। উপর থেকে যা জোস ভিউ আসছে সেটা। এই যে আমরা হরিণ দেখতে আসলাম। ওই যে আমাদের জাহাজ। সুন্দরবনের আন্দাবনে ঘুরে আসলাম আমরা।
তো চলে আসলাম আমরা এখন জাহাজে উঠে যাব আমাদের বাড়িতে। এটাই আমাদের বাড়ি, তাই না? জাহাজ বাড়ি। এই যে ঘুরে টুরে চলে আসলাম, আসার পর আমাদেরকে ওয়েলকাম করা হচ্ছে ড্রিঙ্ক দিয়ে। তো যাই হোক জুসটা নিলাম, দিয়ে আমি চলে আসলাম। নাবিলা খাচ্ছে কি দেখো, পাউডার দুধ। আমরা হচ্ছে কফি নিয়েছি, এই যে ব্ল্যাক কফি। আর আমার এই পাশে নাইজা বুড়ি, আমরা সবাই বসে আছি এখন। সন্ধ্যা পরেই আমাদের স্ন্যাক্স টাইম, স্যুপ আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। নাস্তা শেষে কি করব, চলে আসলাম নিচতলাতে। জাহাজের নিচতলাটা দেখা হয়ে যাবে এবং আপনাদেরকে দেখানোও হয়ে যাবে। তো চলে আসলাম, এইটা মনে হচ্ছে একটা মিটিং রুম যেখানে সবাই বসে কথা টথা বলবে। এইখানে জিম, খাও দাও জিম করো। আমি একটু আসবো। এইখানে বোর্ড টোড আছে, তারপরে এইটা নামাজ ঘর। সবাই সচেতন, জিমে উঠে গেছে, এমনকি নাইজা, ওরে সর্বনাশ। এবার এবার কি মাইনা ছলাক কি কয় কিলো কমলো? অনেকক্ষণ থেকে দেখছি বেচারা করছে, অনেকক্ষণ গল্প করছে, কেমন উঠলো ক্যামেরা দেখে? বলতে হয় না। হ্যাঁ, আমি বলছি। তারপরে এই যে শালা দুলাভাই মিলে কিছুক্ষণ ধরে ক্রামবোর্ড খেললো, এরাও খেলছে। আমরা যে এত এত খাবার খাচ্ছি, প্রতি বেলাতে এত সুন্দর সুন্দর খাবার খাচ্ছি, এরই পিছনে কাদের এত শ্রম কোথা থেকে, সেটাই দেখতে নিয়ে চলে আসলাম আপনাদেরকে কিচেনে। আসতে পারি ভাইয়া? এই যে চলে আসলাম, এই দেখেন জাহাজের কিচেন, ডেকে ডেকে রান্না চলছে, কিছু কিছু রান্না করে নামিয়ে রেখেছে। 70-80 জনার করে প্রতি বেলাতে এতগুলো করে রান্না করা আসলে চারটিখানি কথা না। আমাদের আনন্দের পিছনে এনাদের শ্রম কতটা দেখে। এটা কি হচ্ছে? ফিশ? ও আচ্ছা, এখানে রূপচাঁদা মাছ। হ্যাঁ। আর আপনি পোলাও? আচ্ছা আচ্ছা, আপনাদের রান্না কিন্তু অনেক সুন্দর। মাছ ধরলো নাকি? আচ্ছা আচ্ছা। 3 দিনের সমস্ত বাজার, মানে এতগুলো মানুষের খাওয়া দাওয়ার সব দায়িত্ব নিয়ে 3 দিনের জন্য এই জাহাজের উপর উঠে যেতে হয়। আসলে অনেক বড় ব্যাপার এটা। আমরা সবাই জাহাজের নিচ থেকে ঘুরে এসে সময় কাটাচ্ছি এই যে উনো খেলে। যাই হোক, ভালোই মজা হচ্ছে, সবাই মিলে উনো খেলতেছি, সেই রকম মজা হচ্ছে। কেউ কেউ তো উনো খেলতে যে কেন্দ্রে দিচ্ছে, আর চিটিংও হচ্ছে। যাই হোক, এইসবই তো আসলে আসল মজা। তো পরে আমি হচ্ছে এসব আলাদা আলাদা করে আপনাদেরকে উনো খেলার ভিডিওগুলো দেখাবো, একসাথে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম জাহাজের প্রথম দিন, মানে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম, কেমন মজা হলো। আশা করছি আমাদের সঙ্গে আপনাদের অনেক মজা হয়েছে। তো ও আচ্ছা, ডিনার দিয়ে তো রাত শেষ হবে, তাই না? তো ডিনারে যেটা ছিল সেটাও দেখিয়ে দিই। ডিনারে ছিল হচ্ছে পোলাও, খাসির কোরমা, রূপচাঁদা ফ্রাই, মুগ ডাল, সালাদ। এই ছিল, দারুণ মজা হয়েছিল, সবাই অনেক মজা করে খেয়েছি, সত্যি অনেক মজার ছিল। ও আচ্ছা, ডেজার্টে ছিল হচ্ছে দইটাও কিন্তু দারুণ মজার ছিল। তো যাই হোক, অনেক মজা করলাম, মজার মজার খাবার খেলাম, চলে আসলাম রুমে, এখন ঘুমাবো। আপনাদের থেকে বিদায় নেওয়ারও সময় হয়ে গেছে। তার আগে জানতে চাই যে আমাদের আজকের ভিডিও সকাল থেকে এই রাত পর্যন্ত দেখলেন, কেমন লাগলো? আশা করছি ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের ভালোবাসা দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমার মতন আপনারাও যদি এই জাহাজে যেতে চান, কোস্টাল ক্রুজের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখানে বুকিং দিয়ে নিতে পারেন। ওনাদের হচ্ছে মেসেঞ্জারে যদি নক দেন, ওখানে নাম্বার দেওয়া থাকে, তো ওখানেই আপনারা বুকিং দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, নিশ্চিন্তে বেরিয়ে আসতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। কালকের ভিডিও নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।